নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর গাউনটির কাটিং ও সেলাই। সম্পূর্ণটা খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই সুন্দর ফিনিশিংয়ের সাথে আপনারা এই গাউনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন। সবার প্রথম গাউনটি কাটিং করে নিব। প্রথমে লাইনিংটা কাটিং করে নিব। লাইনিংটা ঠিক এইভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর দেখুন এইভাবে কোনা করে ভাঁজ করে নিলাম। কোনা করে ভাঁজ করে নিয়ে দেখুন এখন কিন্তু 4টা টোটাল পার্ট হয়ে গেল। প্রথমে দুভাঁজ ছিল, এবার কিন্তু আরেকটা ভাঁজ দেওয়ার পরে 4টা ভাঁজ হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার দেখুন নিয়ে নিব লম্বার মাপটা। লম্বাটা নিয়ে নিব টোটাল 42 ইঞ্চি। এখানে দেখুন আমি উপরের ভাগটার জন্য 14 ইঞ্চি ছেড়ে দিয়ে 42 ইঞ্চিতে কিন্তু এখানে মার্কিং করলাম। যতটা আমি লম্বা রাখবো সেই অনুযায়ী মার্কিং করে নিয়ে নিচের দিকে রাউন্ড শেপ দিয়ে তারপর এটা কাটিং করে নিলাম। ঠিক এভাবে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এবার নিয়ে নিব উপরের ভাগটা। উপরের ভাগে দেখুন 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। একবারে দুটো পার্ট বের করব। উপর দিকে সমান করে একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডারের মাপটা নিলাম 6 ইঞ্চি। এরপর নিয়ে নিচ্ছি লম্বাটা। লম্বাটা আমি 14 ইঞ্চি কমপ্লিট ছেড়েছি। 15 ইঞ্চিতে এখানে কিন্তু মার্কিং করব। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য ছাড়লাম। 15 ইঞ্চি মার্কিং করে নিচের দিকে একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে একদম সমান করে নিলাম। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 6 ইঞ্চি। শোল্ডার এবং আর্মহোল দুটোই কিন্তু 6 ইঞ্চি করে নিব। এবার নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 34। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত এভাবে দুভাগ করে নিয়ে এবার মাঝখানে 1 ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নিলাম। এবার 3টি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দেব ঠিক এইভাবে। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নিলাম। সাইডে নিয়ে নিলাম 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে দুভাগ করে নিয়ে মাঝখানে নিয়ে নিলাম টেকিনের মাপটা। টেকিনের হাইটটি নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব চড়াইটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে প্রথমে নিয়ে নিব 5 ইঞ্চিতে একটা মার্কিং গলার। তারপরে নিয়ে নিব 5.5 ইঞ্চিতে আরেকটা মার্কিং। সামনের গলাটা আমার হবে 5.5 ইঞ্চি এবং পেছনের গলাটা হবে 5 ইঞ্চি। ঠিক এভাবে দুটো গলায় কিন্তু একসঙ্গে মার্কিং করে নিব। ঠিক এভাবে বক্স করে নিলাম। অন্য কোনো শেপ দেব না। গলাটা আমার 4 কোনা গলাই হবে। ঠিক এভাবে মার্ক অনুযায়ী এবার কাটিং করে নিব। সুন্দর করে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম। এবার গলাটা কাটিং করে নিব। দুটো গলায় একসঙ্গে কাটিং করে নিব। 5 ইঞ্চি যে গলাটা নিয়েছি। এবার পেছন পাটটা সরিয়ে নিয়ে সামনের পার্টের গলাটা হাফ ইঞ্চি এভাবে কাটিং করে নিব। লাইনিংয়ের পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন সামনের গলাটা কাটিং করে নিচ্ছি পেপার পেস্টিং। পেপার পেস্টটা দুভাজে নিয়েছি। গলার মাপ অনুযায়ী এভাবে কাটিং করে নিলাম। এবার লাইনিং সরিয়ে নিয়ে 1.5 ইঞ্চি চওড়া করে পেস্টিংটা কাটিং করে নিলাম। এরপর দেখুন লাইনিং বসিয়ে এবার মেইন ফেব্রিকটা কাটিং করব। মেইন ফেব্রিক কিন্তু আমার এখানে দুটো হবে। একটা শার্টিন ফেব্রিক হবে আর একটা কিন্তু আমার অর্গানজা ফেব্রিক। শার্টিনটা ঠিক এখানে 1 ইঞ্চি এক্সট্রা রেখে কাটিং করব নিচের দিকটা, আর উপরের কোমরটা কিন্তু একদম বরাবর কাটিং করব। শার্টিনটা ঠিক এভাবে কাটিং করে নেওয়ার পরে এবার কাটিং করছি উপরের পার্টটা। উপরের পার্টটাও কিন্তু একবারেই দুভাঁজ করে নিয়েছি। টোটাল দুটো পার্ট কিন্তু একসঙ্গে কাটিং করে নিচ্ছি। ঠিক এভাবে হাফ ইঞ্চি করে চারিদিকে এক্সট্রা রেখে কিন্তু কাটিং করছি। ঠিক এভাবে কাটিং করে নেওয়ার পর এবার নিয়ে নিব অর্গানজা ফেব্রিকটা। ঠিক এভাবে কোনা করে বসিয়ে নিয়েছি। একই রকম ভাবে কোমরটা কিন্তু একদম সমান কাটবো আর নিচের দিকে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা করে কাটিং করছি। এটা কিন্তু সেলাই করার পরে
আমার যে মেইন মাপ সেই মাপে কিন্তু চলে আসবে। অর্গানজা ফেব্রিকটা ঠিক নিচের পার্টটা কাটিং হয়ে গেল। একই রকমভাবে উপরের পার্টটাও কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। চওড়াটি নিয়ে নিয়েছি 9 ইঞ্চি, নিচের দিকে নিয়ে নিলাম 5 ইঞ্চি, উপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে নিচ্ছি। এবার যেখানে হাতার গোলাইয়ের শেপটা শেষ হলো সেই জায়গা থেকে এই নিচ পর্যন্ত এভাবে লাইন টেনে নিলাম। এবার হাতাটা কাটিং করে নিব। হাতার লম্বাটা আমি এখানে 20 ইঞ্চি রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী হাতার লম্বাটা রেখে দেবেন। ঠিক এভাবে গোলাই শেপটা কাটিং করে নেব। এরপর দিয়ে দিব তালপাটের শেপটা। ঠিক এভাবে তালপাটের শেপটা দিয়ে নিলাম। সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসলাম সেলাইয়ে। প্রথমে উপরের পার্টটা রেডি করব। লাইনিংয়ের সাথে শার্টিনের পার্টটা প্রথমে ঠিক এভাবে জয়েন করে নেব। চারিদিকটা সুন্দরভাবে জয়েন করব। আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নেবেন, কারণ শার্টিন কাপড়টা কিন্তু অনেক স্লিপ করে। আপনাদের কাজটা করতে কিন্তু অনেকটা সুবিধা হবে পিন লাগিয়ে নিলে। ঠিক এভাবে চারিদিকে জয়েন করার পরে তারপর এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু একদম লাইনিংয়ে মাপে মাপে কাট করে নেব। সুন্দরভাবে কাট করে নিয়েছি। এবার অর্গানজা ফেব্রিকের সাথে কিন্তু একই রকমভাবে জয়েন করব। সুন্দরভাবে একই রকমভাবে জয়েন করে এক্সট্রা ফেব্রিক কাটিং করে নেব। এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নিয়েছি সুন্দরভাবে। এবার গলাটা রেডি করব। গলার জন্য প্রথমে পেস্টিংটা রেডি করব। পেস্টিংয়ের ভেতর দিক থেকে এভাবে সেলাইটা করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু প্রেস করে বসিয়ে নিতে পারেন। ঠিক এভাবে ভেতর দিকটা সেলাই করে নেওয়ার পরে তারপর বাইরের দিকে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু সুন্দরভাবে গাউনটা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। চারিদিকটা এভাবে ভাঁজ দিয়ে সেলাই করার পরে ভেতর দিকে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু একদম পেস্টিংয়ের মাপে কাটিং করে নেব। এখানে কিন্তু কোনো এক্সট্রা ফেব্রিক রাখবো না, একদম মাপে কাটিং করে নেব। এবার লাগিয়ে নেব। ঠিক এভাবে সোজা দুটো দিক মুখোমুখি করে সুন্দরভাবে কিন্তু কোনা মিলিয়ে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে 1/2 ইঞ্চি মার্জিনে ঠিক এভাবে জয়েন করে নেব। সুন্দরভাবে জয়েন করে নিলাম। জয়েন করার পরে কোনাগুলো ঠিক সুন্দর করে কাট করে নেব। কোনাগুলো কাটিং করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। দুটো কোনা কাট করে নিলাম। এবার ঠিক পট্টির মধ্যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিব পট্টির মধ্যে, যেন গলাটা আমার সুন্দরভাবে বসে থাকে। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। সুন্দরভাবে কিন্তু সামনের গলাটা আমার রেডি হয়ে গেল। এবার করব নিচের টেকিংটা। টেকিংটা আমার যেভাবে মার্ক করা রয়েছে 1 ইঞ্চি সেই অনুযায়ী কিন্তু টেকিংটা আমি করে নেব। টেকিংটা অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে। সুন্দরভাবে একটা টেকিং হয়ে গেল। একই রকম ভাবে অপর আরেকটি টেকিংও আমি করে নেব। সামনের পার্টটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার রেডি করব পেছনের পার্টটা। পেছনের পার্টটা ঠিক একই রকম ভাবে লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিক জয়েন করে নিয়েছি। মাঝখানে আমি এখানে কাট করে নিয়েছি, কারণ এখানে আমার চেইন সেটিং হবে। চেইনের জন্য 2.5 ইঞ্চি চড়া করে লাইনিং এবং শার্টিন ফেব্রিক এভাবে কাট করে জয়েন করে নিয়েছি। ঠিক এটাকে নিচের দিকে এভাবে রাখবো। সোজা পার্টে এভাবে রেখে কিন্তু আমি জয়েন করব। এটা কিন্তু 1/2 ইঞ্চিতে জয়েন করব না, 2 সুতে জয়েন করব। 2 সুত মতো মার্জিন রেখে কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু নিচের দিকটা ভি শেপে জয়েন করব। একদম ওপর দিক পর্যন্ত এভাবে চলে আসবো। উপর দিক পর্যন্ত আসার পরে তারপরে কিন্তু মাঝখানে কাট করে নেব। ঠিক এভাবে পট্টিটা কাট করে নিলাম। পট্টিটা কাট করে নিয়ে সুন্দরভাবে উল্টে নেব। সুন্দরভাবে এইভাবে উল্টে নিলাম।
উল্টে নিয়ে এখানে এবার চেনটা সেটিং করব। চেন সেটিংটা দেখুন, চেনটা কিন্তু একদম নিচের দিকে নেব। চেন আমি কিন্তু ডবল চাপেই জয়েন করব। চেনটাকে ঠিক এভাবে লাস্ট পর্যন্ত রেখে নিলাম। লাস্ট পর্যন্ত এভাবে রেখে উপরের দিকে কিন্তু বাড়তিটা রাখবো, কারণ উপরের দিকে আমি কেটে ফেলবো। ঠিক এভাবে সুন্দর করে কিন্তু চেইন যেন দেখা না যায় সেই হিসাবে কিন্তু বসিয়ে নিয়েছি। চেইনের যে মাঝখানের জায়গাটা রয়েছে একদম মিডিল বরাবর কিন্তু আমি এই পার্টটাকে রেখেছি। এখানে কিন্তু গ্যাপ করা যাবে না। চেনটা লাগানোর পরে কিন্তু চেইন দেখা যাবে না। সুন্দরভাবে একদম মিডিলের যে চেইনের গ্যাপটা রয়েছে সেই জায়গা অবধি কিন্তু মেন ফেব্রিকটা রেখেছি। নিচের দিকটা ভি শেপে মিলিয়ে নেব। ভি শেপে মিলিয়ে নিয়ে নিচের দিকেও কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু এপাশ থেকে এপাশ অবধি চলে আসবো সেলাইটা। তারপরে কিন্তু একদম উপরের দিকে চলে আসবো। এখানে নিচেও কিন্তু মিলিয়ে নিতে হবে যেন চেনটা আমার দেখা না যায়। সুন্দরভাবে একটা পার্টের সাথে আরেকটা পার্ট এভাবে কিন্তু জয়েন করে দিয়েছি। এখানে কিন্তু কোনো গ্যাপ রাখা যাবে না। গ্যাপ রাখলে কিন্তু চেনের সেটিংটা ভালো হবে না। একদম লাস্ট পর্যন্ত এভাবে চলে আসলাম। এবার কিন্তু চেনের রানারটা ঠিক এভাবে নিচের দিকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু উপরের ভাগটা এভাবে কাটিং করে নেব। উপরের ভাগটা কাটিং করে নেওয়ার পরে তারপর কিন্তু গলাটা রেডি করব। গলাটা ঠিক আমি একই রকম ভাবে পেস্টিংটা রেডি করে নিয়েছি। এখানে পেস্টিংটা কিন্তু দুভাগে, কারণ যেহেতু মাঝখানে চেন রয়েছে দুভাগে কাট করে নিয়েছি। একই রকম ভাবে 1/2 ইঞ্চি মার্জিনে এখানে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে কোণাটা কিন্তু কাট করে নেব। সুন্দরভাবে কোণাটা কাট করে নিয়ে তারপর কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব পট্টির মধ্যে, যাতে সুন্দরভাবে আমার পট্টিটা বসে। চাপ সেলাই একদম এই কিনারা অবধি দিয়ে দিব। চাপ সেলাইটা দেওয়ার পরে তারপর কিন্তু উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব। ঠিক এবার উল্টে নিয়ে এভাবে মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি। তারপর এপাশ দিয়ে যে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি সেটা কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নেব। একই রকম ভাবে এই পাশের গলাটাও কিন্তু আমি রেডি করে নেব। সুন্দরভাবে ফিনিশিং এর সাথে কিন্তু আমার চেইনটা রেডি হয়ে গেল। গলাটাও সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবার সেটিং করব শোল্ডারটা। শোল্ডারটা দেখুন ঠিক এভাবে পেছন দিকে গলাটা তো আমার রেডি রয়েছে। সামনের পাশে গলার উপরে সুন্দরভাবে বসিয়ে নিয়ে সেলাইটা কিন্তু সমান করে নিয়েছি। তারপর সামনের দিকে পেস্টিংটা ঠিক এভাবে উল্টে নিলাম। উল্টে নিয়ে ডবল সেলাই দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু একটা ফিনিশিং এর সাথে আমার শোল্ডারটা জয়েন হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে অপর পাশের শোল্ডারটাও আমি জয়েন করে নেব। 1/2 ইঞ্চি মার্জিনে ডবল সেলাই করে নেব অবশ্যই। শোল্ডার দুটো আমার সুন্দরভাবে জয়েন হয়ে গেল। এরপর জয়েন করব হাতাটা। হাতাটা দেখুন নিচের দিকটা ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নেব। দুভাজে ভাঁজ দিয়ে একটা সেলাই করে নেব। সুন্দরভাবে দুটো হাতে কিন্তু নিচের দিকটা এভাবে 1/2 ইঞ্চি করে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব প্রথমে। তারপর বডি পার্টের সাথে এভাবে সোজা দুটো দিক সোজা করে রেখেছি। সোজা দুটো দিক এবার মুখোমুখি করে নিলাম। মুখোমুখি করে নিয়ে হাতার একদম এপাশ থেকে এপাশ অব্দি জয়েন করে নিব 1/2 ইঞ্চি মার্জিনে। এখানে কিন্তু কোনোটা পার্টই টানাটানি করবো না, হাতার পার্ট অথবা বডি পার্ট সুন্দরভাবে কিন্তু স্মুথলি একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিব। হাতাটা আমি খুলেই জয়েন করছি। হাতা কিন্তু দুরকম ভাবে জয়েন করা যায়। একই রকম ভাবে অপর সাইডের হাতাটাও আমি জয়েন করে নিলাম। এবার মার্ক অনুযায়ী আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। ঠিক এভাবে আমার যেমন মার্ক রয়েছে সেই অনুযায়ী একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নেব হাতা অবধি। ঠিক একই রকম ভাবে অপর পাশটাও কিন্তু জয়েন করে নেব। বডি পার্টটা কিন্তু আমার রেডি হয়ে গেল সুন্দরভাবে। এবার জয়েন করব নিচের পার্টটা। নিচের ভাগটা প্রথমে আমি লাইলিনটা জয়েন করে নিচ্ছি দুপাশে। সুন্দরভাবে লাইলিনটা দুপাশে এভাবে জয়েন করে নেব। ঠিক এরকম কিন্তু 3টা লেয়ার রয়েছে। প্রথমে লাইলিন, তারপরে শার্টিং, তারপর কিন্তু অর্গানজা। 3টা ঠিক এইভাবে পার্টকে জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পরে এবার দেখুন
শার্টিন যে পার্টটা রয়েছে তার ভেতরে কিন্তু লাইলিনের পার্টটাকে দিয়ে দিলাম। এবার তার উপর দিয়ে কিন্তু দিয়ে দিব অর্গানজার যে পার্টটা রয়েছে সেটাকে। পরপর কিন্তু 3টা পার্টকে এভাবে সুন্দরভাবে গোলাই করে জয়েন করে নেব। উপরে যে রাউন্ড শেপটা রয়েছে কোমরটা সুন্দরভাবে 3টা পার্টই কিন্তু এভাবে জয়েন করে নেব। 3টা পার্ট এভাবে জয়েন করার পর তারপর কিন্তু বডি পার্টের সাথে জয়েন করব। বডি পার্টের সাথে এভাবে মিলিয়ে দেখব কোমরটা ঠিক রয়েছে কিনা। এবার দেখুন নিচের ভাগটা কিন্তু উল্টো রয়েছে আর উপরের ভাগটা সোজা রয়েছে, অর্থাৎ সোজা দুটো দিক কিন্তু মুখোমুখি করে নিয়েছি। মুখোমুখি করে নিয়ে কোমরটা এবার 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নিচ্ছি। কোমরটা 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নেওয়ার পর তারপর নিচের যে ভাগটা রয়েছে, নিচের শেষ অংশটা সেখানে কিন্তু 2 ভাঁজ করে নিয়ে জয়েন করে নিলেই কিন্তু আমার গাউনটা একদম রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।